हरि बोल। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव हरि बोल हरि बोल। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन बल्लभ जय गोपी जन बल्लभ जय गिरिवर हरि। गिरिवर धारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा यशोदनंदन ब्रज जन रंजन। हरि बोल। यशोदनंदन ब्रज जन रंजन। यशोदनंदन ब्रज जन रंजन। यशोदनंदन ब्रज जन रंजन। जमुना तीर वनचारी। यमुना तीर वनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। सबाई हरि कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरि बोल। राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव। कुंज बिहारी जय कुंज बिहारी कुंज बिहारी जय कुंज बिहारी। कुंज बिहारी जय कुंज बिहारी कुंज बिहारी
জয় কুঞ্জ বিহারী তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলমন জয় জয় অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলমন বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয় রাধা রানী কি জয় হরি বল যারা জয় দিচ্ছে না তারাও কি জয় আচ্ছা মিউজিকগুলো যদি আরেকটু পাস করে রাখতেন ভক্তরা একটু এগিয়ে বসলে ভালো হতো না সামনে তো অনেকটা জায়গা রয়ে গেল এক সাইড করে বসলে ভালো হইতো হরি বল একটু আগে বসলে নাহলে সামনে জায়গাটা কিন্তু অনেক ফাঁকা থেকে যায় পিছনে বসতে পারতেছে না ভক্তরা আপনারা মিউজিকগুলো নিয়ে একটু সাইড করে বসলে যন্ত্রগুলো নিয়ে ভালো হবে হরি বল আর এই যে আমার মায়েরা বাবারা একটু এগিয়ে বসতে হবে ভক্তরা যদি সামনে না এসে বসে তাহলে ভক্তরা যদি দান না করে হরি বল জয় রাধে হরি বল রাধা মাধব কীর্তনান্তে এবারে আসুন আমরা মঙ্গলাচরণের মধ্যে দিয়ে ভাগবতী হরিকথা কৃষ্ণ কথায় প্রবেশ করব আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে ওইটা ওইখানেই থাক বিশা স্ট্যান্ডটা ওইদিকেই থাক আপনার নড়তে হবে না আপনি তো ঠিক জায়গায় ছিলেন হরি বল আর একটু দূর থেকে বিশা একটু দূর থেকে আপন আপন গুরু কৃপা শিরে ধারণ করে আপন আপন গুরু মূর্তি চিত্রপট হৃদয় ধ্যান করে আসুন আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করি হরি বল ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারম ব্যাপতম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়াদ্রারি দয়াসতী দেবী ভোরমণি শ্রেষ্ঠ নিরদোষা সর্বদুঃখ হরা নম ব্রহ্মাণ্ড দেবায় গোব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণয় গোবিন্দায় নমো নমঃ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে
गौरीतीशे नमो नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशनम जानुवपतये नमो नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथ इति नमो 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 हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतम देवी प्रणमामि हरि प्रिये पंचतात्मात्मकं कृष्ण भक्त रूप सर्वकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदाय पुष्पवंत चित्रछंदो तमोनुदो जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ क्षीरूप सबाई सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে খোঁজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যাবে ভোজে করিলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মন আনন্দে आनंदे बोले हरि हरि बोल हरि बोल भज बृंदावन श्री गुरु वैष्णव पदे मजाइया मन आनंदे बोले हरि भज बृंदावन श्यामकुंड राधा कुंड गिरी गोवर्धन आनंदे बल हरि भज बृंदावन যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন आनंदे बल हरि भज बृंदावन साधु गुरुर আগমনে এই তো বৃন্দাবন आनंदे बल हरि भज बृंदावन श्री गुरु वैष्णव पदे मजाइया मन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे हरे हरि पुरुष जगत बंधु महायुद्धरण चारि हस्त चंद्रपुत्र हाकित पतन हरि पुरुष जगत बंधु महायुद्धरण चारि हस्त चंद्रपुत्र हाकित पतन प्रभु 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 हे अनंत अनंतमय 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 वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो ब्राह्मणेभ्यो नमो नमो पितृदेवभ्यो नमो नमो मातृदेवभ्यो नमो नमो हरे कृष्ण।
जय निताई, जय गौर, जय राधेश्याम, जय महाप्रभु, जय जगत बंधु हरि, जय नदिया बिहारी, नदिया पुरंदर, गौरांग सुंदर, जय राधा माधव हरि बोल। दूर दूराন্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, दूर दूराন্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দগণ, ভক্তমণ্ডলী, মাতৃসজ্জন, জগৎ মাতার অংশোদ্ভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমেই জানাই আমার মায়েদের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। जय जय राधा कृष्ण। ছবি একটা হরি বল। সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম, প্রণামন্তে জানাই ক্ষুদ্র নিবেদন। আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভকতি নাই মর শকতি, কিভাবে যে গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা বলতে হয় তার বিন্দুমাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব ভাবনা আমার মধ্যে নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা কৃপা করে চরণধুলি দিয়ে যতটুকু আমাকে দান করবেন তাহাই আপনাদের মাঝে আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। হরি বল। আকাশকে যদি ডেকে বলা হয় বাবা আকাশ বৃষ্টি দাও, কিন্তু আকাশের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করে দেয়, সাগর যদি আকাশকে মেঘ সঞ্চারিত করে না দিতে পারে তাহলে আকাশ কিন্তু বৃষ্টি বর্ষণ করিতে পারিবে না। তদ্রূপ আপনারা হচ্ছেন কৃপার সাগর, আপনারা কৃপার সাগর, দয়ার সাগর। আপনারা আমাকে যতটুকু দান করবেন আমি আপনাদের মাঝে তাহাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই গোবিন্দের কথা আমাকে বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে। সকলে ভাই বন্ধু সন্তান জ্ঞানে কৃপা করে ক্ষমা করে দিয়েছি, চরণে আশ্রয় দিবেন। হরি বল। ভাগবতীয় কথার আজকে দ্বিতীয়তম রজনী। দ্বিতীয়তম রজনীতে আমরা পরলোকগত প্রফুল্লচন্দ্র চৌধুরী এবং পরলোকগত কাঞ্চনবালা চৌধুরী তাদেরই আত্মার সদ্গতি কামনায় তাদেরই মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে আজকে যে মহতী বৈষ্ণব সেবার আয়োজন করেছেন তারই সুযোগ্য পুত্র সুপুত্র আজকের এই কুলিয়াচর নিকটস্থ দাসপাড়াস্থ সেই ঘোষপাড়া বাবু মহানন্দ ঘোষ, মহানন্দ ঘোষ, হরিনন্দ ঘোষ। আরেক ভাইয়ের নাম কি? হ্যাঁ, জগন্নাথ, জগদানন্দ। বাহ, কত সুন্দর! মহানন্দ, হরিনন্দ, জগদানন্দ, সবই আনন্দ সত্যি। আর এখানেও আনন্দ। মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, তাতে কি? তো এই ঘোষবাড়ির সেই
মহাশয়দের আগিনাতে আমরা ভাগবতীয় রজনীতে আজকে দ্বিতীয়তম রজনীতে বসেছি ভাগবত কথা হরিকথা শ্রবণ করার জন্য। কেন না, এই বাড়িরই একজন ভক্ত বিষ্ণুচন্দ্র দাস, তার পিতা মাতার যে মৃত্যুবার্ষিকী তাকে উপলক্ষ করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবার আয়োজন এবং ভাগবতীয় কথামৃতের আয়োজন করেছেন। আপনারা সকলে তার জন্য আশীর্বাদ করবেন। সারাটা দিন যে কিভাবে গেল, এত বৃষ্টি, এত পরিশ্রম, এই জায়গাগুলো কাদাযুক্ত হয়ে গিয়েছিল। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি কি করেছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের সেবার জন্য, বসবাসের জন্য তিনি সেই ব্যবস্থা করেছেন খুব কষ্ট করে। সারাদিন দেখুন, আবহাওয়ার কথা তো আমরা কেউ বলতে পারি না, সেটা একমাত্র গোবিন্দই বলতে পারেন। তাই এতটা কষ্ট স্বীকার করেও আপনাদের মতো সাধু সেবার আয়োজন করেছেন সেই সুপুত্র কাঞ্চনবালা দেবী এবং প্রফুল্লচন্দ্র চৌধুরী। তার পুত্রের জন্য আপনারা আশীর্বাদ করবেন, তিনি যেন এভাবেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যেতে পারে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। মহাজন জানিয়ে দিলেন, বাবা গুণবান এক পুত্র সেই তো আনন্দিত। শাস্ত্রকারগণ কি জানিয়ে দিলেন, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র নহে তো বাঞ্ছিত। এক চন্দ্র আকাশের সমস্ত অন্ধকার হরে, কোটি কোটি তারা সে তা কি করিতে পারে। পুত্রের মাত্র পুত্র গুণবান একটি পুত্র থাকলেই 21 পুরুষ পর্যন্ত উদ্ধার করে নিয়ে যেতে পারে। গুণবান এক পুত্র সেই তো ভবে আনন্দিত, কোটি মূর্খ পুত্র নহে তো বঞ্চিত। আজকে যিনি আপনাদের মতো সাধু সেবার আয়োজন করেছেন বিষ্ণুচন্দ্র দাস, তিনি গুণবান পুত্র, কৃষ্ণ অনুরাগী, প্রভু সুন্দরের অনুরাগী ভক্ত। আপনাদের মতো ভক্তদের ডেকে নিয়ে এসেছেন শুধু চরণধুলি পাওয়ার জন্য। তার জন্য আশীর্বাদ করবেন, এভাবেই যেন তিনি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। শাস্ত্রে জানালেন যে দানেতে দুর্গতি খণ্ডে, ধৈর্যে খণ্ডে পাপ, ধৈর্যে খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, নামে খণ্ডে পাপ। দান করলে দুর্গতি খণ্ডে যায়। অর্থ অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। এই অর্থ দিয়ে যদি শুধু আমরা নিজেদের উদরপূর্তি এবং আত্মসুখের বাসনা করি, ভাবনা ভাবি, সেটা হয়ে যায় কামনা, অনর্থ। আর বলেন এই অর্থ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করলে, ভাগবত সেবার আয়োজন করলে সেটা হয়ে যায় পরমার্থ। কেননা পরমার্থের পিছনে যে ব্যয় করা হয়, সেই ব্যয়ের মধ্যে দিয়ে আমরা গোবিন্দকেই খুঁজে পাই। গোবিন্দ কোথায় আছে বলে, গোবিন্দ তার কথার মধ্যেই আছে। বলে ভগবান বলেছেন, চাও যদি, মহাজন জানিয়ে দিলেন, চাও যদি মন প্রাণবন্ধুরে, আগে করো তার সেবার আয়োজন, তার ভক্তদের সেবার আয়োজন করো। তাই এই যে অর্থই অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। যারা অর্থ দিয়ে শুধু আত্মতৃপ্তির কথাই ভাবে, তাদেরটা অনর্থই হয়ে যায়। আর যাদের অর্থ দিয়ে শুধু সাধুগুরু বৈষ্ণবের সেবা করে, তাদের অর্থটা গোবিন্দ সেবায় লেগে যায়। অনেকের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, বাবা আমরা দেখতে পাই বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটা পর্যন্ত তাদের মনে থাকে না, তারাও পুত্র। আবার যারা মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে থাকেন, সেও তো পুত্র। এজন্যই মহাজনগণ বলেছেন, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র নহে তো বাঞ্ছিত। পুত্রের মতো পুত্র একটি থাকলেই যথেষ্ট। তাই সাধু সেবা, কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সেবা। জপ তপ ব্রত উপাসনার মধ্যে দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারবো না। তাই ভগবান বলেছেন, কলিযুগ পাবনাবতারী আমার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জানিয়ে দিয়েছেন সনাতন গোস্বামীকে কেন্দ্র করে যে, হে সনাতন, কলিযুগে ধর্ম হয় কি বলে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। স্ট্যান্ডটা একটু সরিয়ে দিতে বলতেছি দাদা, স্ট্যান্ডটা একটু সরিয়ে। তাই আজকে আমরা দ্বিতীয় রজনীতে বসেছি। এই শ্রীধাম, এই
নববৃন্দাবন ধাম। মহাজনগণ জানিয়ে দিলেন সাধুগুরুর আগমন, এই তো মহাবৃন্দাবন, নববৃন্দাবন। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আয়োজন হয় সেটাই বৃন্দাবন। দেখুন কত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আপনারা যে ছুটে এসেছেন, এটাকে মহাজন কি বলেছেন? বলে এটা হচ্ছে উদ্দীপন, পূর্বরাগ। এটাই হচ্ছে পূর্বরাগ। মিলনের পূর্বে রূপ গোস্বামীপাদ জানালেন যে মিলনের পূর্বে নায়ক নায়িকার মনে যে অনুরাগের সৃষ্টি হয় তাহাই হচ্ছে পূর্বরাগ। উজ্জ্বল নীলমণি গ্রন্থ, ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে আপনারা দেখতে পাবেন, সেখানে বলা হয়েছে পূর্বরাগটা কি। এই যে আপনারা যে বৃষ্টিকে অতিক্রম করে ছুটে এসেছেন, এটাই হচ্ছে পূর্বরাগ। মিলনের পূর্বে মানে গোবিন্দের কথার সাথে যে মিলিত হব, তার পূর্বে সেই স্থানে যাওয়ার জন্য মনের মধ্যে যে আকিঞ্চন, যাওয়ার জন্য মনের মধ্যে যে বাসনা, এটাকেই মহাজন বললেন এটাই হচ্ছে পূর্বরাগ। যে পূর্বরাগে রাগান্বিত হয়ে শ্রীমতী রাধারানী অভিসারিকা হয়েছেন, গোবিন্দের সাথে মিলিত হয়েছেন। বলে আমি কি গোবিন্দের সাথে মিলিত হতে পারবো না? অবশ্যই। গোবিন্দের কথা, এই যে বাংময় মূর্তি শব্দ ব্রহ্ম শ্রীমদ্ ভাগবতম, তার কথা আর তিনি তো অভিন্ন। তার কথা শ্রবণ করার জন্য দূর দূরান্ত থেকে আমরা ছুটে এসেছি। আমরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি কেন না? হৃদয়ের মাঝে পূর্বরাগের উদয় হয়েছে। যদি হৃদয়ের মাঝে কৃষ্ণ প্রেম উদয় না হতো, তাহলে তো আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসতে পারতাম না। পারতাম কি বাবা? তাই দেখুন মহাজন বলেছেন কি, হর পার্বতী সংবাদে মহাদেব পার্বতীকে বলছেন, পার্বতী মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। সারাদিন মেঘ করে থাকুক না, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাই রে, ওগো তোরা আজকে যাস নে ঘরের বাহিরে। নীল নবঘনে আষাঢ় গগনে, যতই বৃষ্টি হোক না কেন, যতই মেঘ করে থাকুক না কেন, সেই দিনটা দুর্দিন নয়। দুর্দিনটা কোন দিন হয়? যেই দিনে আমি সাধু সঙ্গ করতে পারি না, যেদিন আমি বৈষ্ণব সঙ্গ করতে পারি না, যেদিন আমি কৃষ্ণ কথা শুনতে পারি না, সেদিনই হয়ে যায় আমার জীবনের জন্য দুর্দিন। জীবন বেলার কতগুলো দিন যে চলে গেল, আরো চলে যাচ্ছে বাবা। যে দিনটা চলে যাবে সে দিনটা আর আমরা ফিরে পাবো না। তাই বলছে বৃষ্টি, বন্যা, বাতাস কোনো কিছু তো আর কৃষ্ণ কথাকে বাধাগ্রস্ত করে রাখতে পারে না। পারে কি? যদি পারতো তাহলে কি আপনারা ছুটে আসতেন? একদিন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অভিসারিকা হয়েছিলেন। সেই অভিসারের নাম হচ্ছে বর্ষা অভিসার। প্রচণ্ড বৃষ্টি, কাদা, তার মধ্যে দিয়ে রাধারানী অভিসারিকা হয়ে ধীরে 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 বধুয়ার নাম বদনে লইতে লইতে নিদুবনে নিকুঞ্জ কাননে যাচ্ছে। যখনই হেঁটে হেঁটে রাধারানী যাচ্ছে, এমন সময় তার দেখবেন আমরা বৃষ্টির মধ্যে যখনই হাঁটা চলা করি বাবা, তখন পা দিয়ে স্বাভাবিকভাবে কিন্তু হাঁটা যায় না। যায় কি? কিভাবে হাঁটতে হয়? নখ দিয়ে চিমটি কেটে কেটে হাঁটতে হয় না? রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। আচ্ছা, এই যে কুলিয়ারচর নিবাসী মায়েদের মনে হয় বাবাদের মায়েদের একটু কণ্ঠে জোর কম না? জয় দিতেই চায় না, কি ব্যাপার? হরি বল, আবার একটু হয়ে যায় রাধা রানী কি। এই তো এভাবে দিতে হবে। প্রসাদের তো ব্যবস্থা আছে বাবা। এত সুন্দর প্রসাদের আয়োজন করেছেন ভক্ত আপনাদের জন্য, এত সুন্দর পরিবেশ, আজকে ঠান্ডা আবহাওয়া, তার মধ্যে যদি হয় আবার খিচুড়ি, তাহলে তো কোনো কথাই থাকে না। হরি বল। তাহলে জয় দিতে ভয় কিসে? জয় দিতে হবে। হরি বল। তাই বলেছেন কি, রাধারানী আজকে চিমটি কেটে কেটে অভিসারিকা হয়েছেন। অভিসারিকা হয়ে পার দুটো চিমটি কেটে কেটে হাঁটলে পা ব্যথা করে না? দেখবেন নখগুলো, আঙুলগুলো খুবই ব্যথা হয়। তো ব্যথা হয়ে গিয়ে এবার গোবিন্দের কাছে গিয়ে বলছে, কত কষ্ট করে আসলাম তোমার কাছে, বলে আমার পা দুটো খুব ব্যথা করছে, তুমি আমার পা দুটো একটু চেপে দিবে। দেখুন প্রেমের কি মাধুর্য, কি গভীরতা। রাধারানী আজকে ভগবানকে বলছে, অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কিনা আজকে রাধারানী বলছে তুমি আমার পা দুটো একটু চেপে দাও। কৃষ্ণ বলছে, বাহ ভালোই তো, সারা জীবন তুমি আমাকে পা চেপে দিবে। আমার পা চেপে দেওয়ার জন্য, আমার চরণ সেবা করার জন্য কত লক্ষ্মীগণ, কত নরনারীগণ,
গন্ধর্ব কিন্নরগণ আশা করে ধ্যান করে বসে থাকে, আর তুমি আমার ভালোবাসা পেয়েছো বলে আজকে বলছো যে আমি তোমাকে চরণ সেবা করে দিব, এটা কেমন কথা? তখন বলছে প্রাণনাথ, হসপিটালে রোগীরা যখন সেবায় নিযুক্ত হয়, রোগীর সেবায় নার্স নিযুক্ত হয়, সারাক্ষণ নার্সের কাজই হচ্ছে, নার্স মানেই সেবিকা, সেবিকার কাজ হচ্ছে কি সেবা করা। আর বলে আমরা তো তোমার নিত্য দাসী, নিত্য দাসত্ব করে যাচ্ছি, কিন্তু নার্স যদি অসুস্থ হয়ে যায় তাহলে নার্সকে তো তোমার সেবা দিতে হবে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তুমি যদি আমাকে সেবা না দাও তাহলে আমি তো সুস্থ হতে পারবো না, আর আমি যদি সুস্থ হতে না পারি তাহলে আমিও তো তোমাকে সেবা দিতে পারিব না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। তাই আজকে শ্রীমতী রাধারানী যেমন অভিসারিকা হয়েছিলেন, সেই অভিসারের নাম ছিল বর্ষা অভিসার। আমরাও তো সেই অভিসারেই এসেছি গোবিন্দের সাথে। বলে বাঁশির সুর কোনটি? বলে উদ্দীপন, একটা বাঁশির সুর। নিমন্ত্রণ পত্র যখন কানের মধ্যে যায় সেটাই বাঁশি বেজে ওঠে। কি বাঁশি? বলে এটাই বৃন্দাবনের বাঁশি, যে আমার আঙিনায় আপনি একটু চরণ ধুলি দিয়ে আসবেন, আজকে ভাগবতীয় কথার আয়োজন হবে। আর মহাজন বলেন এটাই সেই বাঁশির সুর, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। এই যে বৃন্দাবন, নববৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানে বৃন্দাবন। তাই মহাজন কি বলেছেন? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওই যে স্ট্যান্ডটা ওখানে রেখে খোলটা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। সখার সনে কোলাকুলি, সখার সনে কোলাকুলি আমার কৃষ্ণ করে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল। কি বললেন মহাজন? বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। বলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশির সুরে বনে বনে নিদু বনে নিকুঞ্জ কাননে ভান্ডির বনে বসে বসে ময়ূর ময়ূর নৃত্য করে। সে বাঁশি বাজে, কিন্তু বাজে কানে বাজে না। যাদের ভজনের যোগ্য কান আছে, যাদের উপাসনার কান আছে, এ জগতে শুধু তারাই সেই গোবিন্দের বাঁশির সুর শুনতে পায়।
বাঁশির সুর তারাই শুনতে পায় যাদের ভজনযোগ্য কান আছে। কিন্তু আমাদের কর্ণ কি হয়েছে, বহুকাল ধরে বাজে কথা শুনতে শুনতে, জাগতিক কথা শুনতে শুনতে আমাদের কর্ণবধির হওয়ার কারণে আমরা সেই বৃন্দাবনের বাঁশির সুর শুনতে পাই না। বলে বাঁশির সুর এখনো শোনা যায় যদি তুমি নিভৃতে নীরলে বসে থাকো। সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন শ্রীকৃষ্ণের অনাদিরাদি গোবিন্দের বংশী ধ্বনি তুমি শুনতে পাবে। তাই তো সেই বাঁশির সুর শুনে, বাঁশির গোবিন্দের কথা অমৃত শ্রবণ করার জন্য, রূপকথা, গুণকথা, লীলা কথা, প্রেমের কথা শ্রবণ করার জন্য আমরা সমবেত হয়েছি ভক্তবৃন্দগণ দূর দূরান্ত থেকে। এত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও যে আমরা বসেছি, বলে এটাই তো ভজন। তাই মহাজন জানালেন, পূর্ব জন্মে থাকে যদি বীজের অঙ্কুর, ইহ জন্মে কৃষ্ণ নাম তোমার লাগিবে মধুর। আরে পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ও বাবা এ জন্মে কৃষ্ণ নাম তোমার লাগিবে না মধুর। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, আর দেখিতে শুনিতে হইবে সাধুরী আচার। তাই আজকে আমরা ভাগবতীয় কথায় প্রবেশ করব। তার পূর্বে যার কথা না বললেই নয়, কলিযুগ পাবন অবতারী আমার নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। রাধায় অঙ্গ কৃষ্ণই অঙ্গ, দুয়ে মিলে হলো কি গৌরাঙ্গ। কলিযুগ পাবনাবতারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না বললে যে আমার ভাগবত কথা অসম্পূর্ণ থেকে যায়। তাই মহাজন জানালেন, যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জন্ম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এই নবীরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি, নদিয়া পুরন্দর গৌরাঙ্গ সুন্দর। তিনি ব্রজলীলা পরিহরি, আজি কংসের বংশ নিধনকারী, নাম ধরেছে গৌরাঙ্গ হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, ধুলাই দিয়ে গড়াগড়ি, ও জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, জীব চেয়ে দেখো তোমার জীবন বেলার আয়ু যে ধীরে ধীরে অস্তের দিকে চলে যায়। তাই বলছে, হে জীব এখনো সময় আছে, সময় হারিয়ে ফেলো না জীব, সময় হারিয়ে ফেলো না। সময় থাকতে একবার প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নদিয়া বিহারী, নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ হরি, যিনি ভজনের গোড়া সাধনের গোড়া। মহাজন জানালেন, আমার গৌর হচ্ছে ভজনের গোড়া সাধনের গোড়া। যে গোড়াকে আলিঙ্গন করলেই রাধা গোবিন্দকে অনায়াসে পাবো। বলে নিতাই ভজলে গৌর পাবি, আরে গৌর ভজলে ব্রজে যাবি। ও তুই নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর পেয়ে ব্রজে যাবি। আর সেথায় আছে রাধা কৃষ্ণ ধন, সেথায় আছে রাধা কৃষ্ণ ধন। করবি তারে যতন, পাবি মনের মতন প্রেম রতন। ও তুই করবি তারে যতন, আর পাবি মনের মতন রূপ রতন। তুই নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর পেয়ে ব্রজে যাবি। নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজলে ব্রজে যাবি। বললেন রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো শ্রী গৌরাঙ্গ।